সবাই কিন্তু মঙ্গল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি স্নেহভাজন জনাব শাহিন, সবার সভাপতি সভাপতি, তার মোবাইল হারাই গেছে, এই জন্য মাথা নষ্ট হয়েছে, চলে গেছে। এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সাবেক নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত ঢাকা থেকে আমাদের কিছু অতিথি আছেন, অতিথিবৃন্দ, টাঙ্গাইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মরম কামরুদ্দিন কাঞ্চনকে স্মরণ করি, যিনি আজকে পৃথিবীতে নাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ বিএনপি সহ অনেক নেতা, সমর্থক, কর্মী আমাকে দলের বাইরে এসেও বিভিন্ন সময় সমর্থন দিয়েছিলেন। সেই ব্যক্তিদের মধ্যে যারা আজকে পৃথিবীতে নাই, তাদের সকল আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা স্বীকার করছি, গত উপজেলা নির্বাচনে এই এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ভোটার যারা বিপুল ভোটে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে শাহিনকে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পক্ষ থেকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, পার্লামেন্টের বিরোধী নেতা গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপির বেশ কিছু কর্মী, দলের বাইরে এসেও তারা শাহিন নির্বাচন করেছে। ওই সমস্ত ব্যক্তিদের কাছে জাতীয় পার্টির পক্ষ থেকে, বেশ করে আওয়ামী লীগের অনেক নেতা এখানে আছেন, যারা এই যদিও এটা আওয়ামী লীগের দলীয় নির্বাচন ছিল না, তবুও তাদের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলেন, তারা আমাদের পক্ষে নির্বাচন করেছেন, লাঙ্গলের পক্ষে। আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আরও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিএনপিরও যারা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করেছিলেন এবং আলেম সমাজ সহ বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ যারা আমাদের এই নির্বাচনে রাত দিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে, সেখানে নেতা আছেন, সেখানে বিভিন্ন দলের কর্মী আছেন, সেখানে শ্রমিক ভাইরা আছেন, কৃষক ভাইরা আছেন, অনেক মানে সর্বস্তরের বিভিন্ন ভাই বোনেরা অনেক পরিশ্রম করে, কষ্ট করে, অনেক আশা করে, ভরসা করে শাহিনের পক্ষে কাজ করেছেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা লাভ করেছেন। আমি শুধু শাহিনকে এই কথাটাই বলবো যে তোমার বয়স খুব বেশি না। একজন মানুষ ইভেন্ট চেয়ারম্যানও 2 বা 3 বার ইলেকশন করে পাস করতে পারে না, এমনকি আমিও 3 বার ফেল করছি, তুমি তো অন্য ফেল করো না। 2 বার ইলেকশন করলাম, 2 বারে পাস করে বললাম, বাবা কিরম বুঝবো না। 2 বার ইলেকশন করলো, 2 বারই পাস করলো, বাড়া তুই জীবনটা দিয়ে আল্লাহ পাবলিকের লাগবে, ঠিক না? বাড়া তোর বাপ মা ভাই বোন বুঝতে ভুললে না, তোমার জীবনে প্রত্যেকটা কাজ এই এলাকার জনগণের জন্য তুমি দিয়ে দাও, কারণ এরকম সম্মান এই বয়সে বাংলাদেশের খুব কম মানুষের পেয়েছে, ঠিক না? এই যে হাজার হাজার মানুষ শাহিনের জন্য পাগল হয়ে গেছে, কেন? সে কেন ওনাকে বুঝতে হবে। আমি চাই শাহিনের অফিসে কোনো গেট থাকবে না, যে কোনো মানুষ যখনই
শেখ, শ্রমিক হোক, কৃষক হোক, গুলাম হোক, মজুর হোক, চেয়ারে গিয়ে বসবে তার রুমে। ঠিক আছে না? তাকে মনে রাখতে, মনে না রাখলে খবর আছে। জনগণ যেরকম দিতে পারে এরকম ফালাই দিতে পারে। তুমি কি বুঝো না? তোমার প্রতিপক্ষ বেড়াটাকে কম, জনে মানে জনে কম, তার জনগণ দেয় না, দীক্ষা হয় না। জনগণ কেমন জিনিস এটা তোমাকে বুঝতে হবে। আমি আজকের দিনে একটা কথা বলবো, শাহিনকে আপনারা নির্বাচিত করেছেন বিপুল ভোটে, আপনারা কাজ করেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন সে চেয়ারম্যান হয়ে গেল তখন শুধু আপনাদের চেয়ারম্যান না, যারা ভোট দেয় নাই তাদেরও সে চেয়ারম্যান। এই উপজেলার সকল মানুষের সে প্রতিনিধি, ঠিক না? এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমি শাহিনকে বলবো যে তোমাকে ভোট দেয়নি বলে তুমি তাদের কাজ করবে না, তুমি সব মানুষের কাজ করবা, এলাকার সকল এলাকার মানুষের কাজ করবা, কারণ এই এলাকাটা আমার, এই এলাকাটা আমাদের। আজকে যারা ভোট দেয় নাই সে কাজ করে আগামী দিন ওরাও থেকে ভোট দিতে পারে, তাই না? কাজে সে কোন উপজেলার চেয়ারম্যান, এই উপজেলার সকল মানুষের চেয়ারম্যান। আমি আমার মধ্যে কোনো ক্ষোভ নাই। আমি জানি উপজেলা ইলেকশন নিয়ে শাহিনের প্রতিপক্ষ যারা, এমনকি প্রার্থী নিজেও আমার সম্পর্কে বাজে কথা বলছে, এগুলি আমি গায়ে লাগাই না। বাজে কথা বলে যদি দুটো ভোট বেশি পায় তাহলে তো এই জন্য বলছে। তো আমার মনে হয় আমার সমালোচনা করার কারণে ভোটটা আর একটু পাইতে কম পাইছে। আমি আজকে এই দিনে, আমাদের বিজয়ের দিনে তাদের প্রতি আমার ক্ষোভ নাই। আমি বড় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে বলবো যে আপনারা মন থেকে ঘৃণা ক্ষোভ মুছে ফেলেন। আপনারা ভুল টুল যা করছেন সেগুলি ভুললে গিয়া আমাকে, শাহিনকে সাথে নিয়ে আমাদেরকে নিয়ে আমাদের নেতৃত্বে কাজ করবেন, যদি আসেন স্বাগত জানাবো। আমরা চাই এলাকার জনগণের পক্ষে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে উন্নয়ন করা। আমি খুব আশা করে বলেছিলাম আপনাদেরকে যে আমি যেহেতু এমপি, উপজেলা চেয়ারম্যান যদি আমার মতের সাথে মিল না করে তাহলে উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটবে। তাই মানুষ আমার সে অনু থেকেছে। আমি কথা দিতে পারি আগামী 5 বছর আল্লাহ রহমত করে শাহিনকে নিয়ে আমি যেটা পারবো, ওকে নিয়ে এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ যা বাকি আছে সব আমি কাজ করবো, আমি করবো। আর শাহিন যেটা করবে স্থানীয়ভাবে, মানুষ গুলমার হইলে গুলমার মিটাই কারো পক্ষ যাবে না, পক্ষপাতিত্ব করবে না, এলাকার মানুষের সাথে সবসময় থাকবা এবং মানুষের সাথে সবাইকে চলাফেরা করবা, কোনো বিশেষ শ্রেণীকে না। তাহলে সারা দেখে সবাইকে চলাফেরা করবা, সবাইকে নিয়ে ভালো থাকবা, ঠিক আছে না? অন্য দু একটা কথা বলি। দেখেন, কিছুদিন আগে আমি পার্লামেন্টে একজন এমপির একটা কথা নিয়ে আমি কিছু কথা বলছিলাম। আমি ওই এমপির নাম বলতে চাই না, বলি আগে বলি না, এখনো বলবো না, কারণ বলবো না নতুন এমপি আমি বললে আমার জন্য খারাপ দেখা যায়। কিন্তু আমি কি বলছিলাম, এটা একটা ভুল বুঝাবুঝির জন্য। সে বলছিল যে এমপিরা নাকি বেতন কত পায় এটা নাকি গোপন রাখে। আমি পার্লামেন্টে বলছিলাম যে গোপন রাখার তো কোনো সুযোগ নাই, কারণ এমপিরা কি শুধু সুবিধা পায় এটা আইন করিয়া, এটা এই মানে সরকার না চাইলেও এটা দেওয়া লাগবে, কারণ এটা আইন আছে। আমি এর আগে বহুবার বলছি আমার বক্তব্য যে একজন এমপি হওয়ার পরে সে কি কি জিনিস পায়। একজন এমপি হওয়ার পরে বিভিন্ন ভাতা মিলাইয়া সবকিছু মিলাইয়া মাসে 1,70,000 টাকা পায় এবং একটা ট্যাক্স ফ্রি গাড়ি পায় 5 বছরে। আর ঢাকাতে এমপি একটা ফ্ল্যাট পায় যদি বাস পায়। এই হলো এমপির সুযোগ সুবিধা। এইটা তো গোপন রাখা কিছু নাই। উনি বলছে আমরা গোপন করি। আমি পার্লামেন্টে বললাম মানুষ স্পিকার, এটা গোপনের বিষয় নাই, কারণ পার্লামেন্টের ওয়েবসাইটে গেলেই এমপি কি পায় বেতন ভাতা এটা কিন্তু এখানে গেলে পাওয়া যাবে। এটাকে আমি ভুল বলছি, তার বিরুদ্ধে বলছি। আমি আরেকটা কথা বলছি, সে বলছে যে 25 কোটি টাকা এমপিরা দেয়। আমি বলছি যে না, তুমি বাবা নয়া নয়া হুশ, নয়া নয়া জুস, এটা হিন্দি সিনেমার ডায়লগ, নয়া নয়া হুশ, নয়া নয়া জুস। তুমি বাবা অন্তমাত্র এমপি বলবান মানুষ,
তোমার মতো ব্যারিস্টার আমি ফায়দা করছি 40 বছর আগে ফায়দা করছি। তুমি কি আমার তাল দিবা? হ্যাঁ, আমি বলছি পার্লামেন্টে মাননীয় স্পিকার একজন এমপি বলছেন আমরা 25 কোটি টাকা পাই। আমি বলছি যে এটা একটা ভুল বার্তা যাবে। আমার এলাকার তাহলে মানুষ আমাকে ফোন করে বলছে স্যার আপনি 25 কোটি টাকা পান, আমরা টাকা পাই, ঠিক না? যেভাবে বলছে এভাবে মনে হচ্ছে 25 কোটি টাকা পায়। আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি যে মাননীয় স্পিকার আপনি প্রধানমন্ত্রী সহ সব এমপিরা ওই প্রকল্প দেয় এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য। প্রতি বছরের জন্য আগে দিতাম 4 কোটি, এখন এইবার থেকে দিচ্ছি 5 কোটি। মানে প্রতি এই বছর 5 কোটি, পরের বছর 5 কোটি, পরে অর্থাৎ 5 বছরে পরিমস্তালে 25 কোটি টাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্টের কাজ হবে। আমাদের দায়িত্ব দিচ্ছে যে প্রত্যেক বছর 5 কোটি কাজ হবে, তাহলে কোন কোন রাস্তাটা এই হবে এই যে আমি নাম দিয়ে দিই। যেমন আমি নাম দিচ্ছি 3 বছর আগে যে তাহলে এই দক্ষিণের বাজার ব্রিজ হবে 60 কোটি টাকা লাগবে। আমি খালি এই নাম দিচ্ছি। আমি নাম দিচ্ছি যে সেখাননগর ব্রিজ হবে যেখানে 2 কোটি টাকা দিতে হবে। আমি নাম দিচ্ছি সোনালী ব্রিজ হবে সেখানে 1.5 কোটি টাকা দিতে হবে। এই নামটা আমি দিচ্ছি। আমার নামটা দিয়া এত টাকা এই রাস্তা দেওয়া পাঠায় দেয় এলজিডিতে। এলজিডি তার ইঞ্জিনিয়ার নিয়ে আইডিয়া মাপ যোগ করে করিয়া এটা এস্টিমেট করে এই টেন্ডার দিয়া টেন্ডারে যে কোনো কাজ পায় তারা এই কাজটা বাস্তবায়ন করে। টাকা পয়সার লগে আমাদের এমপি কোনো শব্দ দেওয়া হয় না, সব দেওয়া হয় না। আমি এটাই বললাম যে এমপিতে বললো 25 কোটি টাকা পায় সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য, যে এটা কইলে খুশি বলে যে আসলে 25 কোটি টাকা আমরা চেহারা দিই, দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এই কথাটা ক্লিয়ারিফাই করছি। নেওয়ার পরে দেখবে না কত কিছু করছে আমার। আচ্ছা এটাও করছে তারা মানুষরা উস্কানি দিচ্ছে, তাহলে মানুষ আপনারা এমপি আপনাদের লুগায়। আচ্ছা আমি কি লুগানি জিনিস লুগাতে পারবো? তারা করিমন যে আমি রেকর্ড করছি যে টিআর কাবিকা প্রকল্প আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোকরা হল রুমে বৈশাখ কাবিকা এবং টিআর কোন ইউনিয়নে মানে কত টন যাবে, মানে কোন ইউনিয়নে কয়টা প্রকল্প এরা নিজেরাই নেয়, নিজের বাস্তবায়ন করে। আমি খালি সাইন করি। আমি এতে সাইন না বসে খাইও না, খাওয়ার মতো আমার মানসিকতা নাই, প্রয়োজন নেই। যেমন এই যে এইবার প্রতি ইউনিয়ন আপনারা জানেন প্রতি ইউনিয়নে 20 লক্ষ টাকা মসজিদ মাদ্রাসার জন্য প্রকল্প দেবো। আমি বলে দিচ্ছি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বাবা তোমরা বসো প্রতি ইউনিয়নে বসে 20 লক্ষ টাকার যে প্রকল্প দেওয়া হবে কোন মানে কোন ওয়ার্ডে কোন মসজিদের জন্য কত দেওয়া হবে তোমরা বসে ঠিক করে লিস্ট দাও, আমি খালি সাইন করবো। এটা তো লুগানো কিছু নাই। এইবারে কি কর কি লুগায় আসলে আসলে বললাম না নয়া নয়া হুশ নয়া নয়া জুস। যাই হোক আর বেশি বলতে চাই না। আমি লুকানোর কিছু নাই, কারণ নাই, কারণ সে তো জানে না আমার এলাকার মানুষ আমার কত ভালোবাসে, কোনো আন্দাজে নাই। এই যে ইলেকশন আসলো আমি আসি নাই, একটা বক্তৃতা দেয় নাই, একটা মিটিং করে নাই, মানে ফোনেও পর্যন্ত বলে নাই ওই ভোট দেওয়ার জন্য। এরপর তাহলে মানুষ বিপুল ভোটে পাস করেছে। যে বলছে খবর নেন ওই এমপির হের কোন লোক উপদেরকে দিতে পারছে কিনা পাস করছে কিনা খবর পারে না। আর একটা কথা বলি, ইলেকশনের সময় এক লোক আছে ডাক্তার, বাড়ির নিয়ামতপুর ইকবাল ডাক্তার নিয়ামতপুর বাড়ি করবো তাল থাকতো খালি খালি মানে হ্যাঁ খালি প্রেসক্রিপশন বেচা খাইতো, খালি যে 26,000 দিত সার্টিফিকেট তার এটাই ছিল পেশা দিয়া। আবার এটা হারার করে আমার গাড়িতে চলতো 98, 99, 90 সালে সে মানে আমার গাড়িতে উঠতে ঢোকা যাতে শিখতে। এই লোক আপনার নেমতপুর স্কুলে সভাপতি করার জন্য এর বায়াক্স একটা এই পুলিশের ওসি ছিল উমর ফারুক, হে আবার আমার দল করতো ছাত্র সমাজের সভাপতি করলে না জেলার সভাপতি ছিল, মানে জেলার জাতীয় পার্টি করতো। সে আমার অনুরোধ করলো যে ভাই আমার বড় ভাই গোল ভাইরা
স্কুলের সহকার করে দেন। আমি তোর ভাই তো বাড়াবো বাড়ানো, এটা ব্যর্থ নেই, এটা কথা বলতে কোনো স্টুডেন্ট নাই, কো ভাই প্লিজ করে দেন। আচ্ছা করলাম, করার পরে হচ্ছে কি স্কুলের জায়গা ছিল, স্কুলের পশ্চিম পাশে এদিকে বানাচ্ছে মার্কেট, দোকান বানায় লুট করে লাগছে। তারপরে আবার ওই সভাপতি এবার দিব না, এর ভাই আমার ভাই আমরা ফাওয়ার ধরি, আমার পারিবারিক সম্পর্ক ভাই সব নষ্ট হয়ে যাবে, আল্লাহ দোয়া আমরা ফাওয়ার ধরি, আমার বাইরে শেষ বাদ দেন দিছি। আচ্ছা দিছি, দেওয়ার পরে কি হয়েছে, হ্যাঁ আমি ইয়েতে যাবো, স্কুলে যাবো, ইয়েতে স্পোর্টসে, হ্যাঁ আমার না নেয়া ইত্যাদি হিসাবে দেওয়া তো লেগেছে। ওই ইত্যাদি হিসাব বলছে যে আমি তো মামা না, তাহলে আমি যাবো না, পরে সে আসে না। আচ্ছা পরে গতবার আবার সভাপতি, আমি তোর মঞ্জু আমি তো আর করবো না, মাফ চাই, তুমি নেবো তোর বাইরে করবো না। পরে মঞ্জুরি করছে, এইবার মেটে পেয়েছে। হে কইছে নেমত বাজারে যে আমি দেশে বিদেশে বাড়ি করেছি, আমি চামড়াঘাটে কিনা বালিখোলা জায়গা আছে, আমি আপনাদেরকে যারা নাকি এই ইউটিউব টিউটিউব আছে না, তোমরা আমার এই কথাটা আমাদের বলবো, এটা ছড়াই দিবা। আমি আমার ট্যাক্স ফাইল আছে, আয়কর ফাইল পর্যন্ত, আমার আয়কর ফাইলে আমার বাড়িতে যে ঘরটা তাই না, এটাও কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি যে আরো 10 বছর আগে, এই যে ঘরটা থেকে এটাও কিন্তু আমি মানুষ গ্রামের বাড়ি কিন্তু এতে ট্যাক্স ফাইলে দেয় না, আমি কিন্তু এইটাও আমার ট্যাক্স ফাইলে দেখাচ্ছি। চুয়াঙ্গা একটা ভিট আছে আমার, এটাও দেখাচ্ছি। চুয়াঙ্গা আমার কি জমি আছে, কিনছিলাম 2009 সালে, উকিল টাকা দেয়া, ওইটাও আমি ট্যাক্স ফাইলে দেখাচ্ছি। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করতে চাই, এই ডাক্তার এবং তার কি আওয়ামী লীগ করে নাকি তার দলের সরকারকেও আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার ট্যাক্স ফাইলের বাইরে, যেটা আমার ফাইল ট্যাক্স ফাইল, এর বাইরে যদি এক চটাক পরিমাণ সম্পত্তি থাকে, সরকার বাজেয়াপ্ত করার জন্য আমি অনুরোধ করব। এবং ইকবাল ডাক্তার, তুমি যদি বাপের পয়দা হও, তুমি যদি বাপের পয়দা হও, মাননের ঘর থেকে জন্ম নিয়ে থাকো, তাহলে চামড়াঘাট, বালিখোলা এবং বাংলাদেশে আমার ফ্ল্যাট আছে, তোমাকে প্রমাণ করতে হবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সে যদি প্রমাণ করতে পারে বালিখোলা, চামড়াঘাট এবং ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, তাহলে আমি জুতার গলা মালা দিয়ে নেমতুল বাজারে ঘুরবো। আর যদি প্রমাণ না করতে পারে, তাকে জুতার গলা মালা নিয়ে নেমতুল বাজারে জানি না, মানে কথা বলতে বলতে তার রাগ কি, তার রাগ হইলো আমার জন্য নমিনেশন পাই। আরে ভাই তুমি তো করো আওয়ামী লীগ, আমি তো অনেক পার্টি করি, তুমি নমিনেশন করলে আমি কি করবো? আমি আসলে র্যাম্প পেতে পারি রাগ, এই রাগ করে তো আমার পক্ষে লাভ নাই। পাবলিকের কাছে যাও, পাবলিকের কাছে যাও, মানুষের কাছে যায়, ইলেকশন করে পাস করে লোক আমার লোকে রাগারি করে লাভ কি? আসলে লোকটাই মানে খুব বাজে লোক। সে কি বোঝাবেন, সে বলছে যে রাঙ্গলের শত্রু। আরে বাবা তুমি রাঙ্গল তোমার শত্রুর কথা বলছে, তাহলে এই 7 তারিখে নির্বাচনে করিমগঞ্জের 11টি ইউনিয়নের 10টা ইউনিয়নে পাস করেছি, যারা ভোট দিয়েছে, তাহলে তারা কি তার শত্রু? এবং নেমতপুরে বাড়ির সামনে পাস করেছি, নেমতপুর ইউনিয়নে পাস করেছি, তাহলে কি ওরাও হ্যাঁ শত্রু? এই তারাইলের মানুষ যে ভোট দিছে লাঙ্গলে, এটাও কি শত্রু? করিমগঞ্জে 16,000 ভোট পেয়েছে লাঙ্গলে, এটাও কি শত্রু? কি ভয় পাগলে কি বলে এই করিমগঞ্জ তারাইলে গত নির্বাচনে আমি 18টা ইউনিয়নের 17টা ইউনিয়নে পাস করেছি। কার সাথে কি কথা বলে? এবং আমি তাকে প্রমাণ করতে হবে যে আমার সম্পত্তি আছে, প্রমাণ করতে হবে। না করতে পারে তাহলে তার উচিত জুতার গলা মালা নিয়ে নেমতুল বাজারে ঢোকা। আমি আবারও বলছি, আমি নির্বাচনে পাশ করার পরে অধিবেশন আরম্ভ হয়েছিল, যেতে পারি না।
আপনাদের কাছে। আমি ঈদের আগের দিন রাত্রে আমেরিকা চলে যাব সপরিবারে। আমার ছোট ছেলের ওখানে বিয়ের বিষয়ে একটা আক্ট হবে, যাব। জুলাই মাসের 4 তারিখে ঢাকা আসবো। জুলাই আগস্ট মাসে আমি চেয়ারম্যানকে সহ এই উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যাওয়ার চেষ্টা করব, গিয়ে আপনাদের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনে আমরা আগামী 3-4 বছরে আপনাদের সমস্যাগুলি, বিশেষ স্থানীয় রাস্তাঘাটের সমস্যাগুলি, সেগুলি আমরা প্রত্যক্ষভাবে গিয়ে দেখবো, শুনবো, লিস্ট করবো এবং সেগুলি আমরা কাজ করতে পারবো। আপনারা মনে রাখেন আমি কাজ করা মানুষ, আমি সরকারি দলের এমপি না হতে পারি, বিরোধী দলের এমপি। আমার কাজ না করলে খবর আছে, আমার কাজ না করলে খবর আছে, কারণ পার্লামেন্ট আছে, আমার এলাকার মানুষ ভোট দিয়েছে। আমি বাংলাদেশে কাউকে ভয় পাই না, আমার কোনো অবৈধ ব্যবসা নাই, আমার কোনো অবৈধ কাম নাই। আমি গত পরশুদিন পার্লামেন্টে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান এমপি, সাবেক এমপি যত আমরা আছে, যত ব্যবসায়ী আছে, সবার সম্পত্তির হিসাব দিতে বলেন। আমার হিসাব দিব আমি 10 মিনিটের মধ্যে, কারণ বাংলাদেশটার লুটপাট চলছে। অনেক মানুষ, অনেক আমরা রাজনৈতিক নেতা, অনেক ব্যবসায়ী অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কামাই করে বিদেশে পাচার করছে, দেশটাকে খালি করে দিচ্ছে। সরকারের কাছে বারবার বলছি, এই যে দুবাই, কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশে যারা নাকি টাকা পাচার করছে, এই টাকা উদ্ধার করে আপনারা নেন। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। ব্যাংকে আজকে একটা চেক দিলে আপনি বলে যে বড় অঙ্কের টাকা দিলে 1 সপ্তাহ আগে নোটিশ লাগবে। কেন? আমার টাকা আমি রাখছি, নোটিশ লাগবে কেন? এই সমস্ত জন্য কারো দায়ী, সেই দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। একজন সরকারি কর্মচারী তার চাকরির অবস্থায় 800-900 বিঘা জমির মালিক হয়ে যাবে, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? এগুলো দেখা দায়িত্ব সরকারের, কাজে মুখ বন্ধ হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আগামী দিনে সরকারের যদি কোনো খারাপ কাজ থাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা দেশের মানুষের পক্ষে কথা বলবো, দেশের মানুষের রাজনৈতিক অধিকার সম্পর্কে আমরা বলবো। আমরা চাই সরকার বিশুদ্ধ হয়ে দুর্নীতিবাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশনে যাবে, তাহলে আমরা কর্পোরেশন করব। আমরা চাই সরকার জনগণের স্বার্থে যে সমস্ত প্রকল্প নিবে, যদি সেই প্রকল্পগুলি দুর্নীতির উঠে উঠে মানুষ জন্মভোগে লাগে, তাহলে আমরা নিশ্চয়ই সরকার সহায়তা করব। আর তা না হলে আমরা সরকারের সমর্থনই করব। যা আদান করে যাবে, আমি আবারও আমার পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে যারা নির্বাচনে যে সমস্ত কর্মীরা, আমি জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের এবং অন্য পার্টির যে সমস্ত কর্মীরা রাতে এই যে কর্মীগুলি আছে এখানে আছে, ছেলেগুলি রাত দিন আরাম করে এত পরিশ্রম নিজের বাপ মার জন্য এই পরিশ্রম করে না, পরিশ্রম করেছে। এই পরিশ্রমের মূল্যায়ন শাহিন এবং আমরা অবশ্যই করব। আমি আজকে চিফ ইঞ্জিনিয়ার পিডিবি তাহলে বসে আমি কথা বলতে চাই, বলছি যে এই চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আপনার সরকার বলে এত বিদ্যুৎ, তা আমার টানাইলে করে মধ্যে বিদ্যুৎ নাই কেন? কেন নাই? বলেছি যে তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, লোডশেডিং কমান, না আপনাদের বিরুদ্ধে আবার পার্লামেন্টে আমি কথা বলবো। যদি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বিদ্যুতের ঘাটতি না কমান, আর কিছু না পারি, আপনাদের পক্ষে পার্লামেন্টে সরকারকে আমি জবাবদিহি করতে বাধ্য করবো। আমি আর কথা বলবো না, আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আমাদের সকল মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। রাজপথে নাই ইকবালের চামড়া
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠানের অনুষ্ঠান আপনারা ধৈর্য সহকারে আমাদের এমপি মহোদয়ের বক্তব্য শুনেছেন। আপনাদের পক্ষে একটি ঘোষণা, আজকে রাত্রে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ব্যবস্থা করেছেন। আপনারা সকলে এই সাংস্কৃতিক আমরা যাবো গিরে